দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যমুনার সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু নারী সদস্য তারা কিন্তু এসেছেন এবং যমুনার সামনে পুলিশের সঙ্গে কিন্তু তাদের একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এখানে তাদের দাবি দাওয়া নিয়ে যখন আসছেন তখন কিন্তু পুলিশ তাদের বাধা দেয় এবং এরপরে তাদের আসলে এরকম দুজনকে সেরকম পিটাইছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের মুখপাত্র তারা পিটাইছে, ওয়াল হয়েছে, সে 3বার অজ্ঞান হয়েছে। আপনারা আসলে কি দাবি নিয়ে এসেছেন এখানে একটু যদি জানান। আমাদের দুই দফা দুই দাবি, আমাদের রাজস্ব চাই এবং আমাদের কর্তনকৃত বেতন চাই। অর্থাৎ দর্শক শুনতে পাচ্ছেন যে রাজস্ব এবং বেতন বৃদ্ধির সেই বিষয়গুলো কিন্তু তারা বলছিলেন। আমাদের দাবি তথ্য আবাসন প্রকল্প দ্বিতীয় পর্যায়ে কর্মরত সকল জনবলকে পদ সৃজনপূর্বক রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে এবং দ্বিতীয় দফা যে দাবি কর্মরত জনবলের কর্তনকৃত বেতন ও অন্যান্য সকল ভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে সে বিষয়ে কিন্তু তারা বলছিলেন। এবং আপনাদের দাবি প্লাস হচ্ছে আপনারা কোন জায়গা থেকে এসেছেন এইসব বিষয় একটু বলবেন। আমি তথ্য সেবা কর্মকর্তা নেসারাবাদ পিরোজপুর থেকে এসেছি। আমাদের দাবি হচ্ছে আমরা রাজস্বকরণ চাচ্ছি। এই 6.5 বছর ধরে এই প্রজেক্টে কর্মরত আছি। আমাদের যখন নিয়োগ নেওয়া হয়েছে তখন বলা হয়েছে যে প্রজেক্ট শেষে আত্মীকরণ করা হবে বা রাজস্বকরণ করা হবে জনবল সহ, কিন্তু এখন প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমাদের প্রকল্পের মেয়াদ এই জুনে শেষ হয়ে যাবে। এখন তারা চাচ্ছে যে আমাদের কোন ধরনের কোনো চিঠি দিচ্ছে না, বলতেছে যে নতুন ফেজ আনবে। তাহলে আমরা এত বছর যেখানে শ্রম দিলাম তার মানে কি? আমরা আমাদের ক্যারিয়ারকে বিসর্জন দিলাম। এখানে যদি প্রকল্পে আমাদের নিয়োগ দিয়ে যদি আমাদের রাজস্বকরণ না হয়, আমি তথ্য সেবা কর্মকর্তা গুরুদাসপুর নাটোর। আমরা আমাদের প্রকল্পের নাম হচ্ছে তথ্য আপার প্রকল্প, যেটা মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্প। আমাদের এই প্রকল্পটা শুরু হয় হচ্ছে 2011 সালে এবং আমরা নিয়োগ প্রায় 2018 সাল থেকে আমরা এখানে কর্মরত আছি। সেই ক্ষেত্রে আমাদের চাকরির বয়স এখন চলে 7 বছর। দর্শক শুনতে পাচ্ছেন যে তথ্য সেবা কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে চাকরি সেটি রাজস্বকরণ এবং একই সঙ্গে বেতন যে ভাতা রয়েছে সেটি আসলে বৃদ্ধির লক্ষ্যে তারা কিন্তু এখানে আসলে আজকে দীর্ঘ 5 দিন যাবত তারা কিন্তু অনশন করছেন এবং আজকে তারা কিন্তু এই যমুনার সামনে এসেছেন এবং এখানে আসতেই পুলিশের সঙ্গে তাদের কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হন এবং এরপরে পুলিশ কিন্তু তাদেরকে আসলে লাঠিচার্জ করে এমনটা অভিযোগ করছে তারা এবং কয়েকজন আহত হয়েছেন সে বিষয়টি দেখতে পেয়েছেন কিছুক্ষণ আগে আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে এবং এখন পর্যন্ত আমরা রয়েছি এখান থেকে সবশেষ পরিস্থিতি দেখাতে। পুলিশ চেষ্টা করছিল তাদেরকে আসলে এখান থেকে সরিয়ে সড়ক থেকে সরিয়ে তাদেরকে কিন্তু পাশে গিয়ে তাদের সাথে আলোচনার মাধ্যমে কোনো একটি সমাধানে যাওয়ার, তবে এখন পর্যন্ত সেই বিষয়টি তারা মানছেন না। তারা এই সড়কে অবস্থান নেবেন এবং সেখানে কিন্তু অবস্থান নিয়ে আছেন।
দর্শক সরাসরি আপনাদেরকে কিন্তু যুক্ত করেছি দৈনিক কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক লাইভ থেকে। আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি আব্দুল্লাহ জুবাইর এবং সরাসরি দেখতে পাচ্ছেন যমুনার সামনে থেকে এই মুহূর্তে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। সহকারী এবং অফিস সহায়ক মিলে আমাদের প্রায় 2000 জনবল রয়েছে তথ্য আপা প্রকল্পে। ওনারা চাচ্ছেন এই সবাইকে বাদ দিয়ে ওনারা নতুন করে পর্যায়ে নিয়ে আসবেন এবং আউটসোর্সিং এর নিয়োগ বাণিজ্যের মাধ্যমে ওনারা নিয়োগ দেবেন। তো আজকে আমাদের এখানে দুইটা দাবি রয়েছে, আমাদের জনবল সহ রাজস্ব খাতে স্থানান্তর এবং হলো কি আমাদের যে প্রতি বছরের প্রতি মাসে ওনারা বেতন কর্তন করেছেন সেই বেতনটা যাতে ওনারা বেতন ভাতা সহ ওনারা আমাদের এটা পরিশোধ করেন, সেটাই মূল। বুঝতে পারি নাই পুলিশের সাথে আসলে কি হয়েছে আজকে? পুলিশ আমাদেরকে এই 7 দিন 6 দিন আমরা প্রেস ক্লাবের সামনে ছিলাম, পুলিশ আমাদের দেখেছেন, ওনারা দেখেছেন যে আমরা বৃষ্টিতে ভিজে রোদে পড়ে আমরা অনশন করেছি, কিন্তু ওনারা তখন কোনো উপর মহলে জানান নাই বা উপর মহল থেকেও আমাদের দেখতে আসে নাই। আজ যখন আমরা কঠোর অবস্থানে আসছি, শান্তিপূর্ণ অবস্থা থেকে কঠোর অবস্থানে আসছি, তখন ওনারা আমাদের প্রেস ক্লাবের সামনে থেকে এই যমুনা অভিমুখে আসার পথে আমাদের আটকেছেন এবং আমাদের গায়েও হাত দিয়েছেন। এখানে হলো কি আমাদের 3টা মেয়ে ক্যান্সার রোগী কালকে হসপিটাল থেকে আমরা নিয়ে আসছি, সেই মেয়ে এখন অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। এমনকি বৈষম্য বিরোধীর একটা মেয়ে, সে মুখপাত্র ছিল শায়েস্তাগঞ্জের, সেই মেয়ের বুরকা টুরকা টাইনা ছিঁড়া খুলে ফেলেছে এখানে, তারপর আবার জঙ্গি আখ্যা দিচ্ছে। এই যে সংস্কার হলো দেশে, এই যে বৈষম্য নিরসন হলো, এটা কোথায়? আমরা তো দেখতে পাই না। এই যে বিগত সরকার যা করে আসছে এখনো সেম ঘটনা ঘটতেছে, সেম ঘটনা চলতেছে। আমরা কোনো সংস্কার দেখি না দেশের মধ্যে। এখানে আমাদের যে মেয়েগুলারে মেয়ে পুলিশ ছাড়া যে পুলিশগুলা হাত দিছে, লাঠি চার্জ করছে, এইটার দায়ভার কে নেবে? আমাদের প্রথমত শান্তিপূর্ণ আন্দোলন থেকে ওনারা কিন্তু আমাদের কোনো স্টেপ নেয় নাই। এখন যখন আমরা কঠোর অবস্থানে আসছি তখন কিন্তু ওনারা আমাদের গায়ে হাত দিছে, লাঠি চার্জ করছে। মহিলা পুলিশ দিয়ে আমাদের শান্তিপূর্ণভাবে নিয়ে আসতে পারতো, কিন্তু পুরুষ পুলিশ দিয়ে আমাদেরকে লাঠি চার্জ করিয়েছে। অর্থাৎ দর্শক শুনতে পাচ্ছেন যে তথ্য সেবা প্রকল্পের আওতায় যারা আসলে চাকুরি নিয়েছিলেন 2000-এর বেশি, তাদের আসলে জনবল এবং রাজস্ব খাতে স্থানান্তর করার যে বিষয় প্রথম দাবি, এবং দ্বিতীয় দাবি তাদের বেতন ভাতা পরিষ্কার করা প্রতি মাসে, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। দর্শক আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এখানে তাদের জড়ো হওয়ার কারণে রাস্তা কিন্তু বন্ধ ছিল, তবে পুলিশ কোনোভাবে রাস্তার একটা অংশ তারা কিন্তু ব্যারিকেড খুলে রেখে যান চলাচলের ব্যবস্থা করে দিয়েছে। তবে বলা যায় যে কিছুটা বিঘ্নত হচ্ছে, একটি রাস্তা আসলে যতটুকুলো গাড়ি আসলে চলাচল করতে পারবে সেটা আসলে করতে পারছে না, কেননা রাস্তার অর্ধেকাংশ কিন্তু এখানে খুলে দেওয়া হয়েছে, বাকি অংশ কিন্তু তাদের কারণে, তারা অবস্থান নেওয়ার কারণে কিন্তু খুলতে পারছে না। এবং তাদের সাথে আসলে আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলছিলেন, সেটার জন্য রাস্তা থেকে সরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন পুলিশের পক্ষ থেকে। তবে তারা আসলে সরে যাননি, তারা সড়কে অবস্থান নেবেন। তবে এখন পর্যন্ত যেই কথাটি তারা বলছেন যে তারা দীর্ঘদিন প্রেস ক্লাবে শান্তিপূর্ণ অবস্থানে ছিলেন, তখন আসলে পুলিশকে জানানো হলেও সেটা উপর মহল পর্যন্ত যায়নি। তবে আজকে যখন তারা যমুনার অভিমুখে আসেন, কঠোর আন্দোলনে আসেন, তখন আসলে তাদের নজরে এসেছে এবং এরপরেও তারা কিন্তু পুলিশের সঙ্গে তাদের যে এখানে লাঠিচার্জ এবং আহত করার যে বিষয় সেটি তারা বলছিলেন। এবং একই সঙ্গে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন মুখপাত্র সেই কথা বলছিলেন, তিনিও ছিলেন এবং তিনি আসলে তাদের গায়ে হাত তুলেছে সে কথা কিন্তু বলছিলেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশ তাদেরকে কিন্তু ঘিরে রেখেছে চারপাশ থেকে এবং তারা কিন্তু মধ্য অবস্থায় রয়েছে। অর্থাৎ তাদের দুটি দাবি নিয়ে তারা কিন্তু এসেছিলেন এবং সেই দাবির নিয়ে তারা যখন যমুনার অভিমুখে আসেন, অর্থাৎ যমুনায় আপনারা জানেন প্রধান উপদেষ্টা কিন্তু
অবস্থান করেন এবং সে কারণেই তারা কিন্তু এই যমুনার অভিমুখে তাদের দাবি দেওয়া নিয়ে এসেছেন। দীর্ঘ 5 দিন তারা অনশনে ছিলেন সেই প্রেস ক্লাবের সামনে, শান্তিপূর্ণ অবস্থানে ছিলেন এবং তারপরে তারা কিন্তু আজকে এখানে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আহত একজনকে কিন্তু বাতাস দেওয়া হচ্ছে এবং তাদের পক্ষ থেকে যে বিষয়টি বারবার বলা হচ্ছে যে তাদের এই দাবিগুলো নিয়ে তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন, তবে সেখানে যখন উপরমহল পর্যন্ত তথ্য না যায় তখন তারা আজকে এই যমুনার সামনে আসতে বাধ্য হয়েছেন। ওনাদের নাকি যারা কর্মরত আছে ওদের নাকি বাতিল করে দিচ্ছে না। দর্শক, এই মুহূর্তে কিন্তু যমুনার সামনে অবস্থান করছে তথ্য আপা প্রকল্পের যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন, তারা কিন্তু প্রায় 2000 সদস্য তারা কিন্তু এই বৈষম্যের শিকার হয়েছেন তেমনটাও তারা বলছেন এবং তারা কিন্তু মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কর্মরত ছিলেন এবং সেখান থেকে তাদের জনবল বৃদ্ধি এবং সেই সঙ্গে তাদের যে রাজস্ব করণ সে বিষয়ে কিন্তু তারা বলছিলেন এবং একই সঙ্গে তাদের আরও একটি দাবি হচ্ছে বেতন ভাতা পরিষ্কার করা, সে বিষয়টি কিন্তু বলছিলেন। পুলিশের সঙ্গে কিন্তু এই মুহূর্তে তর্ক বিতর্ক বা বাক বিতণ্ডা চলছে, সেটা বলা যায়। পুলিশের সাথে তর্ক হচ্ছে এবং একজনকে আটক করে নিয়ে যাচ্ছেন। আমরা দেখছি বেশ কয়েকজন কিন্তু এখানে তাকে কিন্তু নিয়ে যাওয়ার কথা বলছিল, তবে তাদের যারা সহকর্মী রয়েছেন তারা কিন্তু নিতে দিলেন না এবং তিনি বাক বিতণ্ডায় আছেন।
এসব এরা কারা? এই যে চলতেছে মাছ